দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিয়েছেন নতুন বার্তা। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ার প্রেক্ষাপটে তেলের দাম বাড়ানোর আলোচনা উঠলেও শেষ পর্যন্ত সেই পথে হাঁটছেন না সরকার। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং যেকোনো মূল্যে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে আতঙ্ক ছড়াতে না দেওয়ার নির্দেশ দেন তিনি। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র রহমান অমিত, জ্বালানি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব উপস্থাপন করা হলেও প্রধানমন্ত্রী তার নাকচ করে দেন। কর্মকর্তারা জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে সরকারের প্রায় 18 থেকে 20 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। বৈঠকে জানানো হয়, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 9 মার্চ 2টি জাহাজে করে ডিজেল দেশে পৌঁছাবে এবং পরে আরও 2টি জাহাজ আসবে। পাশাপাশি হরমুজ প্রণালী আংশিক চালু হলে আন্তর্জাতিক বাজারেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মজুতদারি রোধে কঠোর নজরদারির নির্দেশ দেন এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলেন। এদিকে রেশনিং কার্যক্রম শুরুর প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে তীব্র ভিড় দেখা গেছে। চাহিদা বেশি থাকায় ঢাকার শতাধিক ফিলিং স্টেশন শনিবার দুপুরের মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।